হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সোনাই কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আবারও হাজির হলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো সহজ উপায়ে পাবদা মাছের তেল ঝাল। আমি এখানে নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে গোটা জিরে আর একটা তেজপাতা তেলে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যারা এখনও লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। পেঁয়াজটা আমার ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা। মশলাটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পাবদা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলোকে দিয়ে আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। মাছগুলো যেহেতু খুব নরম, তাই খুব সাবধানভাবে মাছগুলোকে উল্টিয়ে কষাতে হবে। মাছটাগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। মাছটা হতে খুব বেশি সময় লাগে না। মাছটাকে আমি আবারও নেড়ে দিলাম। মাছটা আমার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো। হালকা একটু নেড়ে মাছগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমার হয়ে গিয়েছে। এমন সহজ উপায় আপনারাও ঘরে তৈরি করে খেতে পারেন। একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।